হাই দেয়ার, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এই পেজটি রেপ্লিকেট করব অথবা ক্লোন করব অথবা কপি করব ফানিলিস দিয়ে। তো এটা হচ্ছে সম্পূর্ণ পেজটি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই পর্যন্ত। তো প্রথম এবং দ্বিতীয় সেকশন, এই সেকশন দুটি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদেরকে ফানিলিস.com-এ লগ ইন করতে হবে। তারপর আমাদেরকে একটি নতুন ফানেল তৈরি করতে হবে। তো এখান থেকে আমরা ব্ল্যাঙ্ক ফানেল চুজ করব। তো এখানে ক্লিক করতে হবে। দেন আমাদের এই ফানেলের নাম দিতে হবে। তো এটার নাম আমরা দিয়ে দিচ্ছি রেজুভা কেয়ার। দেন আমাদেরকে একটি নতুন স্টেপ তৈরি করতে হবে। তো জাস্ট এখানে ক্লিক করতে হবে অ্যাড নিউ স্টেপ। তারপর আমরা একটি ব্ল্যাঙ্ক, আমাদের কোনো টেমপ্লেট নেই, তো আমাদেরকে ইউজ ডিফল্ট টেমপ্লেট অ্যান্ড দেন আমাদেরকে ক্রিয়েটে ক্লিক করতে হবে। তারপর এখানে আমাদেরকে স্টেপের নাম দিতে হবে। তো আমরা এটা নাম দিচ্ছি প্রোডাক্ট পেজ। তারপর এটা হচ্ছে ইউআরএল। তো আমরা এখানে কিছু সংখ্যা দিয়ে দিই এবং এই স্টেপটা হবে ল্যান্ডিং পেজ। তারপর জাস্ট ক্লিক ক্রিয়েট। এখন আমরা এই পেজটি তৈরি করব ফাইনালিসের ভার্সন 2 দিয়ে। তো যদি আমরা এখানে ক্লিক করি, এখানে আমাদেরকে দুইটা অপশন দেখাচ্ছে। এটা হচ্ছে এডিট পেজ ইন লেগেসি এডিটর, এটা হচ্ছে ফাইনালিসের ওল্ড ভার্সন, এবং এটা হচ্ছে আপগ্রেড পেজ টু নিউ এডিটর, ফাইনালিসের ভার্সন 2 পেজ বিল্ডার। তো আমরা ফাইনালিসের ভার্সন 2 ইউজ করব। তো জাস্ট এখানে ক্লিক করতে হবে, দেন কনফার্ম। তো আমাদের এডিটর পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আমাদের এডিটর পেজটা ওপেন হয়ে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাইড বার। তো আমরা এখান থেকে সেকশন নিব, রো, কন্টেনার, স্পেসার, ভিডিও, ইমেজ। তো আমরা আস্তে আস্তে এগুলোর সবগুলোর ব্যবহার দেখব। তো প্রথমে আমরা দেখে নিই তারা কি ফন্ট ব্যবহার করছে। আমরা দেখতে পাচ্ছি তারা মনসেরাত ফন্ট, ম্যাক্সিমাম জায়গায় মনসেরাত ফন্ট ব্যবহার করেছে। তো আমরা মনসেরাত ফন্টটাকে আমাদের এই স্টেপের ডিফল্ট ফন্ট হিসেবে সেট করে দেব। তো আমাদেরকে প্রথমে যেতে হবে পেজ প্রপার্টিস, জাস্ট এখানে ক্লিক করে দেন আমাদেরকে এই ফন্টটা এখান থেকে মনসেরাত চুজ করতে হবে। আমরা এটা প্রিভিউটা ওপেন করে রাখি এখানে। তারপর আমাদেরকে ইন্সপেক্ট করে করে এগুলার সব মার্জিন, প্যাডিং বা এগুলো নিতে হবে। তো আমরা জাস্ট ইন্সপেক্ট করলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই পুরো পেজটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো এটার ব্যাকগ্রাউন্ড কালারটা হবে I think this color. না, এটাও না। হ্যাঁ, এটা, হ্যাঁ এটাই। তো আমাদেরকে ডিফল্ট আমাদের পেজ প্রপার্টিসে গিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দিয়ে দিতে হবে। এটা অ্যালাউ করে দিলাম। তো এখন আমরা এই টপ বারটা তৈরি করব। তো আমাদের জাস্ট এটা সিলেক্ট করলাম। তো এটা হচ্ছে একটা সেকশন, এটা একটা সেকশন এবং এটা। তো আমাদের এই সেকশনটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেখতে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড প্যাডিং টপ অ্যান্ড বটম 5 পিক্সেল অ্যান্ড লেফট অ্যান্ড রাইট হবে 10 পিক্সেল। তো আমাদের জাস্ট এখানে ক্লিক করে ফুল উইথ চুজ করব। দেন আমাদের এই সেকশনটা এখানে এসে পড়েছে। তো এখান থেকে আমরা একটি রো নেব। এই রোটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো এটা ব্যাকগ্রাউন্ড কালার হবে ব্ল্যাক কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এবং বাই ডিফল্ট এই রোটার উইথ 1170 পিক্সেল দেওয়া আছে। তো আমরা এটার প্যাডিং লেফট অ্যান্ড রাইট হবে 10 পিক্সেল অ্যান্ড টপ বটম হবে 5 পিক্সেল। তারপর আমরা এই লেখাটুকু কপি করে নিই এবং এটার সাইজ হচ্ছে 16 পিক্সেল এবং ফন্ট ফ্যামিলি হচ্ছে ওপেন সেন্স। তো আমরা জাস্ট এখানে ক্লিক করলেই আমাদের এই সাইড বারটা চলে আসবে। এখন এখান থেকে আমরা জাস্ট এই প্যারাগ্রাফের উপর একটি ক্লিক করব। আমাদের এই প্যারাগ্রাফটা চলে এসেছে। তো আমরা এখানে জাস্ট
লেখাটা পেস্ট করে দিলাম এবং আমাদের মার্জিন, টপ এবং প্যাডিং রিমুভ করতে হবে এবং এটার ফন্ট কালার হবে হোয়াইট, এটা হবে ওপেন সেন্স, এটার ফন্ট সাইজ হবে 16 পিক্সেল। এটা ঠিক আছে। এখন এটার ফন্টের ওয়েট হবে বোল্ড, আমরা দেখতে পাচ্ছি এটার রোটার উইথ হবে 1400 পিক্সেল। তো আমরা জাস্ট রোটা সিলেক্ট করে এখান থেকে আমরা ম্যাক্স উইথ দিয়ে দেব 1400 পিক্সেল, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এটা ঠিক আছে। তো এখন আমাদের এই টেক্সটটুকুর কালারটা কপি করতে হবে। তো এটা কপি করার জন্য আমরা এই এক্সটেনশনটি ইউজ করব, হোয়াইট ফন্ট। জাস্ট এখানে সিলেক্ট করলে এখানে কালারটা চলে আসবে এবং এখান থেকে আমরা এই টেক্সটটুকু সিলেক্ট করে দেন আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে আমরা কোডটা পেস্ট করে দেন আমাদের এই সেভ কালার অপশানে ক্লিক করতে হবে। তো এখানে কালারটা অ্যাড হয়ে গেছে, আমাদের এটা কমপ্লিট। তো আমরা এখন এই পার্টটুকু তৈরি করব। তো এটা তৈরি করার জন্য আমরা আরেকটি রো নেই, এই রো এর ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট কালার এবং এটার উইথ হবে 1400 পিক্সেল। দেন এটার প্যাডিং হচ্ছে 10 পিক্সেল ফ্রম অল সাইড। তো আমাদের এখানে টপ অ্যান্ড বটম 10 অ্যান্ড লেফট অ্যান্ড রাইট অ্যান্ড টপ অ্যান্ড বটম 10 পিক্সেল প্যাডিং দিতে হবে। তারপর আমাদের ইমেজটি নিতে হবে, এটা হচ্ছে লোগো। তো আমরা জাস্ট এখানে রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস করে নিব এবং আবার রাইট ক্লিক করে এটা ইন্সপেক্টে ক্লিক করব। তো আমরা এখন দেখতে পাচ্ছি ইমেজের উইথ 200 পিক্সেল। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে একটি ইমেজ নেব এবং ইমেজের ইউআরএলটি এখানে পেস্ট করে দেব এবং এটার উইথ হবে 200 পিক্সেল। তো এই পার্টটুকু ডান। এখন আমরা এই সেকশনটা তৈরি করব। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো আমরা নতুন আরেকটি রো নিব, আমরা এখান থেকে একটি রো নিতে পারি, জাস্ট ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব এবং এটা কলামটা সিলেক্ট করতে হবে। তো এটা আমরা 2 কলাম নিব এখানে এবং এটার উইথটা দিতে হবে 1400 পিক্সেল এবং আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কপি করেছিলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এটা একটা প্যাডিং আছে, টপ বটম 30 পিক্সেল এবং লেফট রাইটে আছে 10 পিক্সেল, 10 and 30। আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে যেটা আছে এটার উইথ 1200 পিক্সেল। তো আমাদেরকে এই রোটা নিতে হবে 1 কলাম। তো এখানে 2 কলাম আসছে কিন্তু এখানে দেখাচ্ছে 1 কলাম। তো আমরা জাস্ট এখান থেকে 2 কলাম সিলেক্ট করে এগেন 1 কলামে সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা একটা কন্টেইনার নেব এবং এটার মার্জিনটা রিমুভ করে এটার ম্যাক্স উইথটা দিয়ে দিব হচ্ছে 1200 পিক্সেল। এটার একটা অ্যাড নিউ বক্স ক্লিক করে আমরা নতুন একটি কলাম নিয়ে নেব। এটা হচ্ছে একটি ভিডিও। তো আমরা জাস্ট রাইট ক্লিক করে কপি ভিডিও অ্যাড্রেস করব এবং রাইট ক্লিক করে ইন্সপেক্ট করব। তো এখান থেকে আমরা ভিডিওর একটা বর্ডার রেডিয়াস আছে 15 পিক্সেল। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে একটা ভিডিও অ্যাড করব। আমাদের ভিডিওটি আগে ডাউনলোড করতে হবে। তো আমরা রাইট ক্লিক করে সেভ ভিডিও অ্যাজ এ দেব, দেন আমাদের সেভ করে নেব। এখান থেকে আমরা এখানে ক্লিক করতে হবে, তারপর আমরা ভিডিওটি আপলোড করে দেব। জাস্ট সিলেক্ট ফাইল, দেন এটা হচ্ছে ভিডিওটি। ভিডিওটি আপলোড হয়ে গেছে, জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। এটার বর্ডার রেডিয়াস হবে 15 পিক্সেল। তো আমাদের জাস্ট এখানে ক্লিক করলে হবে অথবা এখানে ক্লিক করতে পারি। এখান থেকে বর্ডার রেডিয়াসটা দেব 15 পিক্সেল। ভিডিওটা অ্যাড হয়ে গেছে এবং এটা আমাদের
অটো প্লে অন রাখতে হবে, এটা অটো প্লে এবং লুপ এটা অন রাখতে হবে। এখন আমরা এই টেক্সটটুকু কপি করি এবং এটার সাইজ আমরা দেখতে পাচ্ছি 35 পিক্সেল মনস্টেরা। তো আমরা এখান থেকে একটি নতুন একটি প্যারাগ্রাফ নেই এবং এটা মার্জিন প্যাডিং রিমুভ করি ফার্স্ট। আমরা এটার উইথ ফন্ট সাইজ দেখেছিলাম 35 পিক্সেল। এটা লেফট অ্যালাইন হবে, এটা বোল্ড হবে। তো আমরা এখন জাস্ট পেস্ট করে দিলাম লেখাটা। আমরা এখান থেকে এটার ফন্ট কালারটা নেই, এটার লাইন হাইট হচ্ছে 41 পিক্সেল। তো আমরা এটা 1.3 দিই এবং দেখি আমাদের এখানে ঠিক আছে কি না। এটা 46, তো আমাদের 1.2 দিলে ঠিক হবে। এখন 42, হ্যাঁ এখন ঠিক আছে, এটা সমস্যা নেই। তারপর আমাদেরকে এই পার্টটুকু অ্যাড করতে হবে। তো এটার জন্য আমরা একটি নতুন একটি কন্টেনার নিব এই প্যারাগ্রাফের নিচে। দেন এটার মার্জিন টপ দেখতে পাচ্ছি 20 পিক্সেল এবং এই কন্টেনারের ভিতরে আমরা এই পার্টটুকু রাখবো। তো আমরা আবার এই কন্টেনারের ভিতরে ক্লিক করে আরেকটি কন্টেনার নিব, এটা মার্জিনটা রিমুভ করে দেই। তো এখান থেকে আমরা এই কন্টেনারটা মার্জিন টপ 10 পিক্সেল করে দিই এবং এই কন্টেনারের ভিতরে আমরা যে কন্টেনারটা নিয়েছি সেটার মার্জিন টপ 10 পিক্সেল করে দিই। তো আমাদের এখানে প্রথমে আমরা এখানে ক্লিক করতে হবে, তারপর আমাদের টপ, রাইট, লেফট অ্যান্ড বটম মার্জিন দেওয়ার অপশনটা চলে আসবে। তো আমরা এখান থেকে জাস্ট টপে 10 পিক্সেল দেব এবং এটার উইথ হচ্ছে 25 পিক্সেল। তো এটা অলমোস্ট 26। তো আমরা এখানে একটা অ্যাড নিউ বক্স নিব এবং এটার উইথ দেব 26 পিক্সেল। তো এটা এখন বাই ডিফল্টে পার্সেন্টেজ আছে, তো আমাদেরকে জাস্ট এখানে ক্লিক করে সেট ফিক্সড উইথ দিয়ে দিব। হ্যাঁ এখন ঠিক আছে। তো আমরা এখন এটা রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস নিলাম। ইমেজটার উইথ হচ্ছে 23-24 অলমোস্ট। আমরা ইমেজটা নিয়ে জাস্ট ইমেজটা ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম। এটা এখন ঠিক আছে। তো আমরা এখন এই টেক্সটটুকু নিয়ে নিই। এই টেক্সটটুকুর ফন্ট সাইজ 18 পিক্সেল এবং এটা মনস্টেরা। তো আমরা জাস্ট এই প্যারাগ্রাফ নিলাম এবং মার্জিন প্যাডিং রিমুভ করে দিই। এটা পেস্ট করে এটা বোল্ড হবে, এখান থেকে বোল্ড করব এবং এটা লেফট অ্যালাইন হবে। এটার মাঝখানে একটি গ্যাপ আছে, তো এটা হচ্ছে 10 পিক্সেল। তো আমরা এইটার কন্টেনারটা সিলেক্ট করে এটার জাস্ট স্পেসিং এখানে 10 পিক্সেল দিয়ে দিব, তাহলে এটার মাঝখানে একটি গ্যাপ চলে আসবে। হ্যাঁ এটা অলমোস্ট সিমিলার হয়ে গেছে। জাস্ট এটার ইমেজ সাইজটা একটু বড় দেখাচ্ছে, এটা সমস্যা না। আমরা এটাকে 24ই করে দিই। তো এখান থেকে 24 উইথ, এখন ঠিক আছে। তো আমরা জাস্ট এই কন্টেনারটাকে ডুপ্লিকেট করব। তার আগে আমরা দেখে নেব এটার ফন্ট সাইজটা মোবাইলে কী আছে। তো এটা ফন্ট সাইজ হচ্ছে মোবাইলে 17 পিক্সেল। তো আমাদেরকে জাস্ট মোবাইল ভার্সনে গিয়ে এই কন্টেনারটাকে আগে হরাইজন্টাল করতে হবে, দেন এটার ফন্ট সাইজ হবে 17 পিক্সেল এবং এটা মিডল হবে এখানে। তো এটা সেন্টার অ্যালাইন করতে হবে। তো এখানে ক্লিক করার আগে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখন যদি আমরা এখানে সেন্টার অ্যালাইন করে দিই তাহলে এটা ডেস্কটপেও সেন্টার অ্যালাইন্ড হয়ে যাবে, বাট ডেস্কটপে আমাদেরকে এটা ফ্লেক্স স্টার্ট রাখতে হবে। তার জন্য আমাদেরকে কন্টেনারটা সিলেক্ট করে এটা স্টার্টে রেখে দেন মোবাইলে গিয়ে আমাদের জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখন এটা মোবাইলের আইকনটা শো করছে। তো এখন এটা অ্যাপ্লাই টু মোবাইল অনলি। তো আমরা এখন যদি এই কন্টেনারটার ভিতরে অথবা এটার কোনো কিছু চেঞ্জ করি তাহলে এটা শুধু মোবাইলে অ্যাপ্লাই হবে। নাও আমরা এটাকে সেন্টার অ্যালাইন করে দিই। এখন এটা ঠিক আছে, এটা সেভ করে দিই এবং এটা ডেস্কটপে আমাদের ঠিক করতে হবে। এটা কন্টেনারটাকে আমরা ওরিয়েন্টেশন হরাইজন্টাল করে দিই
এটার প্যারেন্ট কন্টেইনারকেও আমরা হরাইজন্টাল করে দিই, তাহলে এটা লেফট রাইট দেখাবে। এখন আমরা শুধু এই কন্টেইনারটাকে ডুপ্লিকেট করব। এটা হয়ে গেছে, জাস্ট কপি পেস্ট। এই পার্টটুকু হয়ে গেছে। এখন আমাদেরকে এই বাটনটা অ্যাড করতে হবে। তো এই বাটনটা অ্যাড করার আগে আমাদের এই স্পেসিংটা জানতে হবে। তো এটা আমরা দেখতে পাচ্ছি এটা মার্জিন টপ 20 পিক্সেল এবং এটার বাটনটার উইথ হচ্ছে 467 পিক্সেল। তো আমরা এই কন্টেনারটা সিলেক্ট করে, এটা প্যারেন্ট কন্টেনারকে সিলেক্ট করে দেন এটার নিচে আমরা আরেকটি কন্টেনার নেব। এটার মার্জিন টপ দেব 20 পিক্সেল এবং এটার উইথ দিব আমরা 467। আমরা দেখতে পাচ্ছি এটার উইথ হচ্ছে 80%। তো আমরা এখান থেকে 80% করে দেবো এটা। দেন এই কন্টেনারটার ভিতরে আমাদেরকে একটি বাটন নিতে হবে। তো আমরা এখান থেকে একটা বাটন নিয়ে নিই, এটার অ্যালাইনমেন্টটা স্ট্রেচ করে দিই এবং মার্জিন টপ রিমুভ করে দিই। তো লেখাটা কপি করি, জাস্ট এখানে ডাবল ক্লিক করে লেখাটা সিলেক্ট করে একটু পেস্ট করে দিই এবং এখান থেকে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এটা মার্জিন প্যাডিং টপ বটম 15, লেফট রাইট হবে 10 পিক্সেল। এটা ব্যাকগ্রাউন্ড কালার। এখন এটা আমরা ফন্ট সাইজ হচ্ছে 24 এবং এটা ব্ল্যাক হবে। এটা বোল্ড হবে। এটা একটা শ্যাডোটা ঠিক করতে হবে। এটা বর্ডার আছে 2 পিক্সেল, তো আমরা আগে বর্ডারটা নিয়ে নিই। এটা হচ্ছে বর্ডার কালার এবং এটা বর্ডার রেডিয়াস আছে 5 পিক্সেল। তো আমরা স্ক্রল ডাউনে নিচে গেলে আমরা এখান থেকে বর্ডার অপশনটা এখানে ক্লিক করে এটা বর্ডার রেডিয়াস দেবো 5 পিক্সেল এবং এটা বর্ডার হবে 2 পিক্সেল এবং বর্ডারের কালারটা দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। দেন বর্ডারের কালারটা পেস্ট করব। এখানে আমাদের একটি হ্যাশ দিতে হবে। এখন এটা ঠিক আছে। এটা পারফেক্ট। তারপর একটা শ্যাডো আছে, তো এই শ্যাডোটা আমরা ঠিকঠাক করে দিই। তো আমরা জাস্ট কিবোর্ডে শিফট বাটনে ক্লিক করে এখানে শিফট চেপে এখানে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের এটা হচ্ছে হেক্স কোড, এটা সিলেক্ট করে হেক্স কোডটা কপি করব। তো আমরা যদি এখানে ক্লিক করি এটা প্রপার্টিজ বা ভ্যালুগুলো এখানে শো করবে। এটা এক্স অফসেট হচ্ছে 0, ওয়াই অফসেটে হচ্ছে 4 পিক্সেল। তো আমরা যদি বাটনে সিলেক্ট করে এই শ্যাডোর এই প্লাস আইকনে ক্লিক করি তাহলে একটা শ্যাডো অ্যাড হবে। এবং বাই দ্য ওয়ে আমাদের এই ডিফল্ট শ্যাডোটা রিমুভ করার জন্য আমাদের এখানে প্লাস আইকনে ক্লিক করে একটা ডিফল্ট একটা শ্যাডো অ্যাড করতে হবে, তাহলে এটা শ্যাডোটা চলে যাবে। তো আমাদের এই শ্যাডোটা অ্যাড করতে হবে, তার জন্য আমরা এই সেটিং আইকনে ক্লিক করে দেন এটার অ্যাঙ্গেলটা করে দেবো 90 পিক্সেল। তো এখান থেকে আমরা 90 করে দেবো। এটার ডিস্টেন্স হবে 4 পিক্সেল। দেন সাইজ হবে 1 পিক্সেল, ব্লার হবে 7 পিক্সেল। তারপর এখানে কালারটা পেস্ট করে দেব। হয়ে গেছে। এখন এই বাটনটা সেম এটার মতো হয়ে গেছে। তো এখন আমাদের বাটনের লিঙ্কটা অ্যাড করতে হবে। তো লিঙ্ক অ্যাড করার জন্য বাটনটা সিলেক্ট করে আমাদের চলে যেতে হবে ইন্টারঅ্যাকশন। এখানে গিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি অন ক্লিক, এই অপশনে প্লাস আইকনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা এটা গো টু নেক্সট স্টেপ দেব। তাহলে আমাদের এখানে যদি আমরা কোনো নতুন স্টেপ অ্যাড করি সেই স্টেপে চলে যাবে। অথবা আমরা এখান থেকে কাস্টম ইউআরএলও চুজ করতে পারি, এখানে আমরা ইউআরএলও দিতে পারি। তো আমরা গো টু নেক্সট স্টেপ রাখবো।
এটা একটা এরর আসতেছে, তো সমস্যা নাই, এটা আমরা পরে ঠিক করে নেব। তো বাই দ্য ওয়ে, আমরা যদি বাটনের একটা হোভার কালার দিতে চাই তাহলে আমাদের এটা সিলেক্ট করে দেন আমাদের এটা চেঞ্জ করতে হবে। তো এই বাটনের কোনো হোভার কালার নেই, তাই আমরা এটা দিলাম না। এখন আমাদের এই পার্টটুকু অ্যাড করতে হবে। তো এটা অ্যাড করার জন্য আমাদের একটি কন্টেনার নিতে হবে এই বাটনের ভিতরে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে একটি কন্টেনার নিলাম এবং এটার মার্জিন টপ বটম হবে 10 পিক্সেল। তো আমরা জাস্ট এখানে সিলেক্ট করে দিলে এটা 10 পিক্সেল হয়ে যাবে টপ অ্যান্ড বটম। এটার প্যাডিং টপ বটম হবে 10 পিক্সেল অ্যান্ড লেফট রাইট হবে 15 পিক্সেল। এটার উইথ 80%। তো আমরা এটার প্যারেন্ট কন্টেনারকে অলরেডি 80% করে দিয়েছি, তো এটা দিতে হবে না। তো আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা নেই, এটার বর্ডার রেডিয়াস হবে 10 পিক্সেল। আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে ডিফল্টে কন্টেনার ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করার কোনো অপশন নেই। তো আমাদেরকে এই প্লাস আইকনে ক্লিক করে কালারটা চুজ করতে হবে। দেন এখানে আমরা কালারটা পেস্ট করে দিলাম। এখন আমরা এটা বর্ডার রেডিয়াসটা দিয়ে দিই 10 পিক্সেল। এখান থেকে একটা বর্ডার আছে, বর্ডারটা হচ্ছে এটা বর্ডার কালার, এটা উইথ হবে 1 পিক্সেল, বর্ডার কালার হবে এটা। এটার শুরুতে হ্যাশ হবে। এটা হয়ে গেছে। তো এখন ইমেজটার উইথ হচ্ছে 35 পিক্সেল। তো আমাদেরকে একটি নতুন বক্স নিতে হবে, এটার উইথ হবে 35 পিক্সেল, এটা হবে উইথ। তো আমরা এভাবে এটাকে যদি সেন্টার করি এটা সেন্টারে আসবে না, এটা হরাইজন্টালি এটা সেন্টারে আসবে। তো এটা ভার্টিক্যাল করলে আমরা এটাকে সেন্টারে আনা যাচ্ছে না এটা, তাহলে আমাদের এখানে কাস্টম কোড করতে হবে কিছু। তো আমরা এটা রিমুভ করে দিই এবং এটাকে পার্সেন্টেজে রেখি এবং এখানে আমরা লেফট সাইডে ইমেজটা অ্যাড করে দিই। ইমেজের উইথটা হবে 35 পিক্সেল। দেন আমাদের এই টেক্সটটুকু নিতে হবে। তো এটার উইথ হচ্ছে 16 পিক্সেল মনস্টিরাপ। তো আমরা এখান থেকে প্যারাগ্রাফ নিয়ে মার্জিন প্যাডিং রিমুভ করে এটা 16 পিক্সেল করে দিই। এটা পেস্ট করে এটা বোল্ড হবে। এটার কালারটা নিয়ে নিই। এখন এটা ঠিক আছে। তো এখন আমাদেরকে এই পার্টটুকু ঠিকঠাক করতে হলে আমাদের কিছু কাস্টম কোড করতে হবে। তার আগে আমরা এটা একটা স্পেসিং আছে 5 পিক্সেল। তো আমরা এটা এই প্যারাগ্রাফের লেফট সাইডে 5 পিক্সেল প্যাডিং দিলেও হবে, বাট আমরা এই কন্টেনারটা সিলেক্ট করে এটা স্পেসিং দিব 5 পিক্সেল। এখন এই কন্টেনারটা সিলেক্ট করে আমরা একটা সিএসএস ক্লাস অ্যাড করব, যেটা হচ্ছে fit_content। আমরা এখন এটা কাস্টম কোড করব। তো কাস্টম কোড করার জন্য আমাদের এই মোর অ্যাকশনে ক্লিক করে দেন কাস্টম কোডে চলে যেতে হবে। বাই ডিফল্ট আমরা সব পেজে একটা কাস্টম সিএসএস কোড অ্যাড করে রাখবো, সেটা হচ্ছে img max উইথ হবে 100% এবং এটা ইম্পর্টেন্ট হবে। এটার নিচে আমরা একটা ডট দিয়ে এই ক্লাসটা অ্যাড করে দিই, দেন একটা স্পেস দিয়ে এবং আবার ডট দিয়ে কন্টেইনার /বক্স। তো এখানে আমাদের ম্যাক্স উইথটা দিতে হবে ফিট কন্টেন্ট এবং এটাকে ইম্পর্টেন্ট করে দিতে হবে। তারপর এটার নিচে আমরা আরেকটি ক্লাস অ্যাড করতে হবে, কোড অ্যাড করতে হবে। এটা হচ্ছে JC_C, এটার মানে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা এই ক্লাসটুকু কপি করে নিই এবং সেভ চেঞ্জেসে ক্লিক করি। এটা অলরেডি ফিট কন্টেন্ট হয়ে গেছে এবং এটা এখন যদি আমরা এটার প্রিভিউটা দেখি, এটা লেফট সাইডে আছে। তো এটাকে আমাদের সেন্টার অ্যালাইন করতে হলে জাস্ট এই কন্টেনারটা সিলেক্ট করে আমাদের আরেকটি ক্লাস অ্যাড করতে হবে। তো আমরা এই .css এ ক্লিক করে আমরা আরেকটি এই ক্লাসটুকু অ্যাড করে দেই। এখন এটা সেন্টার অ্যালাইন হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা পারফেক্ট। এখন আমাদেরকে এই টেক্সটটুকু অ্যাড করতে হবে। এটা হচ্ছে 18 পিক্সেল এবং এটার
প্যাডিং টপ 12 পিক্সেল। তো আমরা এখান থেকে একটি প্যারাগ্রাফ নিয়ে এটা মার্জিন টপ 12 পিক্সেল দিলাম, প্যাডিংটা রিমুভ করে দিই এবং এটা হবে বোল্ড। আমরা এখান থেকে বোল্ড করি। এটা হচ্ছে কালার, আমরা এখান থেকে কালারটা পেস্ট করে দিই। দেন আমাদের এইটার কালারটুকু নিতে হবে। এটার কালারটুকু দেওয়ার জন্য প্রথমে আমরা এটার আন্ডারস্কোরটা দিয়ে নিই, তারপর এখান থেকে এই পার্টটুকু সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করতে হবে এ আইকনে, তারপর এখানে কালার কোডটা পেস্ট করে এই সেভ কালার নামে এখানে সিলেক্ট একটা ক্লিক করতে হবে। হ্যাঁ, এখন এটার কালারটা চলে এসেছে। তারপর আমাদেরকে এই টেক্সটটা সিলেক্ট করতে হবে এবং এটা কপি করে নিই। এটা হচ্ছে 20 পিক্সেল এবং এটার মার্জিন টপ হচ্ছে 25 পিক্সেল। তো আমরা এটাকে ডুপ্লিকেট করে নিতে পারি। এটা মার্জিন টপ হবে 25 পিক্সেল এবং এটা ফন্ট সাইজ হবে 20 পিক্সেল। এখান থেকে এটা কালারটা আমরা কপি করে নিই। এটা আন্ডারলাইন হবে না, এটা আমাদেরকে এই পার্টটুকু রিমুভ করে দিতে হবে এবং এটার কালার হচ্ছে এটা। নাও ইটস পারফেক্ট। এখন আমাদেরকে এটা নিতে হবে, এটা হচ্ছে একটি ইমেজ। তো আমরা রাইট ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস নিয়ে নিলাম। আমরা এখানে একটা মিস্টেক করেছি, তো এটা হচ্ছে আমাদের এই টেক্সটটুকু এই কন্টেনারে বাইরে রাখতে হবে। তো আমরা জাস্ট ড্র্যাগ করে এটা বাইরে নিয়ে আসলাম। এখন আমরা এখান থেকে একটি ইমেজ অ্যাড করব এই টেক্সটটার নিচে। এটা হচ্ছে ইমেজের ইউআরএল। এখন এটা পারফেক্ট। এটার মাঝখানে কোনো গ্যাপ আছে? হ্যাঁ, এটা একটা এই ভিডিও আছে, এটার ভিডিওটার একটা প্যাডিং আছে। তো এটা প্যাডিং দেওয়া যাচ্ছে না, আমরা এটা মার্জিন দিয়ে দিব। টপ বটম 12 পিক্সেল এবং লেফট রাইটে হবে 10 পিক্সেল। এখন এই পার্টটুকু শেষ। এখন আমরা এই পার্টটুকু করব। তো এটা করার জন্য আমরা এটা টপ বটম 20 পিক্সেল, লেফট রাইটে হবে 10 পিক্সেল। তো এখানে আমরা একটা নতুন রো নিব। তো এখানে ক্লিক করে ওয়ান কলামের রো নিলাম। এটার টপ বটমে হবে 20, লেফট রাইটে হবে 10 পিক্সেল প্যাডিং এবং এটার কালার নিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। এটার উইথ দিতে হবে 1400 পিক্সেল এবং এটার একটা ইনসাইড একটা কন্টেনার নিতে হবে এবং এটার উইথ হবে 1200 পিক্সেল। এটার মার্জিন টপটা রিমুভ করতে হবে। এই কন্টেনারটা হবে 3টি কলামে। এটাকে আমরা ট্যাবলেট ভার্সনে হরাইজন্টাল করে দিই। এটা মোবাইল ভার্সনে অটোমেটিক্যালি এটা ভার্টিক্যাল হয়ে যাবে। তো এখান থেকে আমাদেরকে আরেকটি কন্টেনার নিতে হবে। তো এই কন্টেনারের ভিতরে আরেকটি কন্টেনার নিব এবং এটা মার্জিনটা রিমুভ করে নতুন আরেকটি বক্স অ্যাড করব। এটার ইমেজটার উইথ হচ্ছে 117 পিক্সেল। তো আমরা এটা 120 করে দেব। জাস্ট এখান থেকে 120 এবং এটা সেট ফিক্সড উইথ করে দেব। এখন আমরা এখানে একটি ইমেজ অ্যাড করব। নাও আমরা এই টেক্সটটুকু অ্যাড করব। এটা অ্যাড করার জন্য আমাদের কপি করতে হবে এই টেক্সটটুকু এবং আমরা এটা দেখতে পাচ্ছি ওপেন সেন্স, এটা ফন্ট ফ্যামিলি এবং এটার ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল। তো মার্জিন প্যাডিংগুলো রিমুভ করে এটা 20 পিক্সেল করে দেবো। এটা বোল্ড হবে এবং ওপেন সেন্স। তো আমাদের রিসেন্ট ফন্টগুলো এখানে একদম টপে শো করবে। তো আমরা এখানে জাস্ট ওপেন সেন্স সিলেক্ট করে দেবো এবং এটার অ্যালাইনমেন্টটা হবে লেফট। এটা লাইন হাইট দেখতে পাচ্ছি আমরা 1.4 EM। এটা কালার কোডটা যদি কপি করি আমাদেরকে এটা স্পেসিং এর লাইন স্পেসিং যেটা আছে এটা 1.4 করে দিতে হবে। এটা কমপ্লিট। এখন আমাদেরকে এই টেক্সটটুকু কপি করতে হবে
তার আগে আমাদেরকে এই স্পেসিংটা অ্যাড করতে হবে। এটা 10 পিক্সেল, তো আমরা এই কন্টেনারটা সিলেক্ট করে এখানে এটার স্পেসিং দেবো 10 পিক্সেল। তখন এটার নিচে আরেকটি প্যারাগ্রাফ নিতে হবে, এটা প্যাডিংগুলো রিমুভ করে দিই এবং এটার কোনো মার্জিন আছে টপে না নেই, এটা 1 পিক্সেল, বাট এটা মার্জিন টপে 2 পিক্সেল করে দিলাম এবং এটা লেফট অ্যালাইন হবে। এখন আমাদের দেখা যাক এটা হচ্ছে কালার কোড এবং এটা হচ্ছে 15 পিক্সেল, তো আমরা এখান থেকে 15 পিক্সেল করে দিই। এটা কমপ্লিট। এখন যেহেতু আমরা এই পার্টটুকুই ডুপ্লিকেট করব, তাই আমরা আগে এই পার্টটুকু মোবাইল রেসপন্সিভ করে ফেলবো। আমরা যদি মোবাইল ভার্সনে যাই, এটা 20, এটা 15, এটার কোনো চেঞ্জ নেই বা পরিবর্তন নেই এটার মোবাইল ভার্সনের এই ফন্টগুলোর, জাস্ট এই ইমেজটা একটু পরিবর্তন আছে। তো আমরা এখান থেকে কন্টেনারটা সিলেক্ট করে প্রথমে আমাদেরকে এটা হরাইজন্টাল করতে হবে। আমরা ট্যাবলেট ভার্সনে এটা হরাইজন্টাল করে দিই। এটা হচ্ছে 112 পিক্সেল, তো এটা যদি আমাদের 100 আমরা যদি এখানে 112 পিক্সেল করি তাহলে আমাদেরকে আগে এখানে ক্লিক করতে হবে, তাহলে এই চেঞ্জটুকু শুধু মোবাইল ভার্সনে অ্যাপ্লাই হবে। তো আমরা এটা 120 পিক্সেলই রেখে দিলাম। এটার কোনো স্পেসিং আছে কি না? হ্যাঁ, এটা 10 পিক্সেল টপে স্পেসিং আছে এবং এখানে না, এখানে কোনো স্পেসিং নাই। তো আমরা জাস্ট শুধু মোবাইল ভার্সনে গিয়ে এটার যে স্পেসিং আছে এখানে ক্লিক করে দেন, 10 পিক্সেল করে দিন, তাহলে এটা টপ ভার্টিক্যালি 10 পিক্সেল স্পেসিং চলে আসবে। তো এখন আমরা শুধু এই কন্টেনারটাকে ডুপ্লিকেট করে এখানে ধরে বসিয়ে দিই। আমরা ইমেজগুলো চেঞ্জ করে দিই এবং লেখাগুলো চেঞ্জ করে দিই। এখানে আমাদের এই পার্টটুকু কমপ্লিট। তো আমরা এটাকে এখন মোবাইল রেসপন্সিভ করে ফেলি। তো মোবাইল রেসপন্সিভ করার জন্য আমাদের এই আইকনটাকে ক্লিক করে আমরা মোবাইল ভার্সনে চলে যাই। এখান থেকে আমরা মোবাইল যেটা আছে এটা নিলাম 375 পিক্সেল। তো এখন আমরা এটাতেও চলে যাই। এই পার্টটুকু এবং এই পার্টটুকুতে কোনো চেঞ্জ নাই, বাট আমাদের যে চেঞ্জটা আছে সেটা হচ্ছে এই সেকশনে। এটা লেফট রাইট প্যাডিং হবে 10 পিক্সেল। আমরা রোটাকে সিলেক্ট করি, মোবাইল ভার্সনে গিয়ে এটার যে লেফট রাইট প্যাডিং 10 পিক্সেল দেওয়া আছে, শুধু টপে আছে কত? টপে আছে 15 পিক্সেল। তো এখান থেকে আমরা জাস্ট এখানে সিলেক্ট করে দেন এখানে 15 পিক্সেল করে দিই। তারপর আমাদেরকে এই রোটাকে রিভার্স করতে হবে, তাই আমাদের ওরিয়েন্টেশনটা হবে অটো রিভার্স। এই ভিডিওটা না, এটা ভুল হয়েছে, এটা অটোই থাক। আমাদেরকে এই কন্টেনারটাকে ধরে দেন এটার ওরিয়েন্টেশনটা হবে ভার্টিক্যাল, এটা হবে ভার্টিক্যাল রিভার্স। এখন ভিডিওটা উপরে চলে আসবে। এখন আমাদের ভিডিওর বটমে শুধু 15 পিক্সেল মার্জিন দিয়ে দিব। তার আগে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, দেন এগুলো রিমুভ করে জাস্ট বটমে 15 পিক্সেল মার্জিন দিয়ে দিই। এটা টপে 15 পিক্সেল মার্জিন আছে, বাট আমরা সেটা রোতে অলরেডি দিয়ে দিয়েছি। এখন এটা ঠিক আছে। এখন আমাদের এইটার ফন্ট সাইজটা আগে ঠিক করি, এটা হচ্ছে 21 পিক্সেল। আমরা এখান থেকে জাস্ট 21 পিক্সেল করে দেবো। আমাদের আর এখানে ক্লিক করতে হবে না, এখানে অলরেডি ক্লিক করা আছে। ফন্টের সময় এটা অলরেডি ক্লিক করা থাকে। তারপর হচ্ছে এটা আমরা অলরেডি ঠিক করে নিয়েছিলাম। তারপরে এই কন্টেনারটা আছে, এটার উইথ আমাদেরকে 100 করে দিতে হবে। তার আগে আমাদের এখানে ক্লিক করে দেন এটাকে আমরা অটো করে দিই, তাহলে এটা 100 হয়ে যাবে অটোমেটিক।
একটু স্পেসিংগুলো ঠিক করে নিই এটার। ভিডিওর বটমে আমরা 20 পিক্সেল প্যাডিং করে দিই, তাহলে এটা ঠিক হবে। এখান থেকে এটা 20 পিক্সেল, এখানে কিছু করতে হবে না। এটা টপে 20, তো আমরা এটার কন্টেনারটারে 20 অলরেডি দেওয়া আছে। তো আমাদেরকে এই কন্টেনারটা সিলেক্ট করে এটাকে ওরিয়েন্টেশন হরাইজন্টাল করতে হবে, এবং এটা ডেস্কটপ ট্যাবলেটও এটা হরাইজন্টাল করতে হবে। এটা একটু দেখতে খারাপ দেখা যাচ্ছে, তো আমাদের ফন্টের সাইজটা ছোট করতে হবে। তো এটা 13 পিক্সেল হবে। এখন এটা ঠিক হয়ে গেছে। এটা 18 পিক্সেল। আমাদের এই বাটনের ফন্ট সাইজটা ছোট করতে হবে। তো এটা করার জন্য আমাদের এটা 20 করে ফেলতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে। এখন এটার ফন্ট সাইজ আছে 18 পিক্সেল। হ্যাঁ, এটা কমপ্লিট। এটার নিচে আছে 20 পিক্সেল প্যাডিং, এবং এটার প্যারেন্ট আছে 30। সো আমাদেরকে টোটাল 15 করে দিতে হবে, 50 করে দিতে হবে। হ্যাঁ, এই সেকশন এটা কমপ্লিট। এখন আমাদেরকে এই পরের সেকশনে চলে যাই। এটাও আমাদের অলরেডি কমপ্লিট। জাস্ট আমরা এটা প্যাডিংটা দেখে নিই। টপ বটম 20 আর লেফট রাইটে হবে। টপ বটম 20, লেফট রাইটে হবে 10। এটা লেফটে আছে 5, বাট এটা 10 পিক্সেলই হবে। তো আমাদের এই পার্টটুকু কমপ্লিট।